পাবলিক, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এই রাত থেকে একদম সকাল অবধি মিনি ব্লগ, তাই তোমরাকে বলি তোমরা সব ঘুমিয়ে পড়ো। আমি ঘুমিয়ে পড়লাম ছোট ছেলের মতন, একদম চুপচাপ হয়ে একবার এদিক ওদিক হয়ে ঘুমাচ্ছি। হঠাৎ দেখি আমার চেতন হয়ে আমার প্যান্ট জামাকে খুলে নিয়ে চলেছে। তাই আমি চিন্তা করি কে নিয়ে গেল করতে করতে বাইরের দিকে খেয়াল করি, তো বাইরের দিকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি। আমি ভাবি তাইলে অতি উড়ে পালিয়ে গেছে মনে হয় ছাদে। তো হঠাৎ বাস্তবে এসে দেখছি আমার ছাদে একটা প্যান্ট পরে আছে, আর ছাদেও অনেকগুলো জল জমে আছে। এবার করতে করতে আমার একদম বাথরুমে চাপ দিল, খুব পেটটা খারাপ হলো। তাই আমি দৌড়তে দৌড়তে চলে গেলাম আমি সে ঝাড়া ফেরার জন্য। যা মুখটা আমার মুখখান খুব ভারী ভারী লাগছে, আর সামনে দেখছি হঠাৎ একটা কুত্তা শুতে আছে। আমার ভয় ভয় লাগে, কিন্তু ভয় করলাম না, কেন ঝাড়া ফিরতেই হবে। যা হোক সিংহের মতন সাহস নিয়ে চলে গেলাম। তারপরে দেখছি রাস্তা পার হতে না হতে একটা বৌদি দেখছি দুটো বাচ্চাকে নিয়ে চলে গেলো তার স্কুটি গাড়িতে করে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একদম চলে এলাম আমার সেই লক্ষ্যস্থানে, যেখানে আমরা ঝাড়া ফিরতে আসি সবাই মিলে। জায়গাটা খুব সুন্দর। যেতে যেতে দেখি হঠাৎ একটা অনেক পরিমাণে জল জমে আছে। আমি দেখি তো ভয় পেয়ে গেলাম, আমি যে না এ তো এমার্জেন্সি লেগে গেছে, এখন যা হোক কই যেতেই হবে। তাই আমি চলে এলাম টুকটুক করে একদম ভিতর দিকে, যা হবে হোক দেখা যাক। তো যাই দেখছি না ভালোই আছে, ভালোই। এখন আজকের ওয়েদারটা খুব সৌন্দর্য, আর সামনে এদিক ওদিক ফেলার। তাই আমি তোমাদেরকে খুব দেখাবার চেষ্টা করলাম, কিছু বলার চেষ্টা করতে গেছিলাম, কিছু বললাম না। ফাইনালি আমার ঝাড়া ফেরা হয়ে গেল, তাই আমি চলে এলাম। তো খুব সুন্দর ওয়েদারটা আজকের, খুব সুন্দর মানে দৃশ্যটা। তাই তোমাকে ঘুরে আরেকবার দেখার চেষ্টা করলাম। যা হোক এ ঘুরিয়ে মুড়িয়ে দেখাতে দেখাতে একদম টুকটুক টুকটুক করে ভাবলাম যে না ঘরের দিকে আগায়। তাই ঘরের দিকে আগাবার জন্য একদম প্রস্তুত হয়ে গেলাম। তোমাকে যেন আমি কী বলার চেষ্টা করছিলাম, যা হোক ঘর মর নিয়ে কিছু বলার চেষ্টা করছিলাম, কিন্তু বুঝাতে পারলাম না। যা হোক ছেড়ে দিলাম এ হালটাল। এখন ভাবছি কী করি করতে করতে না যে না ঘরের দিকে চলে যাই। ঘরের দিকে আগাতে আগাতে আসছি, দেখছি ওইখানে আমাদের যে বালিপুরা আছে এমসেন্ট, সেটা আমাদের ফ্ল্যাট। তো টুকটুক করে যাই হোক ফাইনালি এবং ছাদের ওপর চলে এলাম। ছাদের ওপরে এসে একটু মুচকি হাসি টাসি দিয়ে তোমরাকে বলার চেষ্টা করলাম যে আমার ফেসটাকে ফলো করো এবং ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার